হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ব্লগটা শুরু হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। তো আমি এগিয়ে চললাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর সেই জায়গাটা তোমরা একটু পরেই অবশ্য পুরোটাই দেখতে পাবে। খুবই সুন্দর জায়গা। তো আমি এসেছিলাম শ্বশুরবাড়িতে এসে বসে বসে বোর হচ্ছিলাম। বোর হওয়ার পরে আমি ফোন করলাম ইরফানকে। তো বললাম যে ভাই চল কোনো আশেপাশের মধ্যে খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসি। যে কী আছে আমি কিচ্ছু জানি না। তো বললো যে একটা জায়গা আছে, তো তোমাকে আমি নিয়ে যাবো ঘুরতে। তা দুজনা বেরিয়ে পড়লাম বাইকে করে যে সেই জায়গাটা দেখার জন্যে। তো তোমরা দেখবে যে জায়গাটা কেমন। তো এটা মানে ফিল আসছে যে আমরা সুন্দরবনের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে মাঠের মাঝখানে, এরকম একটা ব্যাপার। যাই হোক, একটা তো ফাইনালি গেটের সামনে চলে এসেছি। আর লোকজন তেমন কেউ নেই, কারণ জায়গাটা সম্পর্কে অনেকেই হয়তো জানে না, এই এলাকার লোকজনই জানে। তো সামনে দেখো কত সুন্দর রিসর্টগুলো করা। তো জায়গাটার নাম হচ্ছে খোলা হাওয়া রিসর্ট, যেটা এখনও মানে ওপেন করেনি। ওপেন বলতে জাস্ট ফটোশ্যুট করার জন্য সবাই আসে। সবাই মানে এইসব যা মিউজিক ভিডিও শ্যুট আসে, এইসব মানে শ্যুটের জন্য এখানে সবাই আসে মানে ঘুরতে। তো জায়গাটা এরকমই মানে ভাবে ডেকোরেট করা। আর এখনও মানে কাজ চলছে মানে জায়গাগুলোয়। আর এখানে দেখো মিউজিক ভিডিও ওরা অলরেডি শ্যুট করছে। তো তাই দেখেই বুঝলাম, নাহলে আমি কি করে বুঝবো, আমি ডেলি থোড়ি না আসি এখানে। তো এই হচ্ছে প্রপার জায়গাটা। তো জায়গাটা দেখো, রিসর্টগুলো কত সুন্দর, মানে প্রত্যেকটা কটেজ এত সুন্দর করে মানে ডেকোরেট করা আছে। আর আমার তো বেশ ভালোই লাগছিলো মানে ফটো তোলার জন্যে। তো এরকম একটা ব্যাপার। তো নতুন জায়গা ঘুরতে অবশ্য সবারই ভালো লাগে, তোমরা অবশ্য বুঝতেই পারছো যে চোখ সবসময় নতুন জিনিস খোঁজে। তো আমারও চোখ সবসময় নতুন জিনিস খোঁজে, দেখতে ভালো লাগে এইসব জায়গাটায় ঘুরতে। তো আমি এরকম ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম যে কোথায় কেমন কীরকম কী করেছে না করেছে। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে, তোমরা অবশ্য কমেন্ট করো। এটা হচ্ছে নদীর ধারে একটা বসার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে মানে যারা একটু জল পানি খায় তাদের জন্য এইসব জায়গাগুলো ঠিক আছে। মানে বুঝতেই পারছো তোমরা, আর আলাদা করে কিছু বলার দরকার নেই, কারণ জায়গাটা দেখে আশেপাশে যা পড়েছিল তাই দেখে আমি মানে বললাম যে এই জায়গাটা কী পারপাস ইউজ হয়, ঠিক আছে। তো এই জায়গাটা বসে থাকার জন্য হেভি জায়গা ছিল। আর আমি মানে ছোট গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম মানে বেরিয়ে যাওয়ার জন্যে। সবাই ওখান থেকে পিছনে লাথি মেরে বের করে দিচ্ছিলো, কারণ হচ্ছে 5টার পরে কি 5:30টার পরে ওখানে আর থাকতে দেয় না। তো অনেক ফটো তুলে নিয়েছি, যেগুলো আমার ফেসবুকে পোস্ট করা আছে, ইনস্টায় পোস্ট করা আছে। তোমরা তো কেউ ফলো করবে না, দেখতে পাবে কী করে, তোমরা তো ইউটিউবে বসে আসো। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, মানে ইউটিউবে তো প্রপার ভিডিওটাই দেওয়া থাকে, তাই না? তো শেষ মুহূর্তে আরেকবার একটু দেখে নাও যে জায়গাটা কেমন। আর এর যদি সিনেমাটিক ভিডিও লাগে তো অবশ্যই আমি এটা দিয়ে দেবো, খুব সুন্দর করে একটা সিনেমাটিক দিয়ে দেবো মানে ভিডিওর লাস্টে। তোমরা সেটাও দেখবে, খুব ভালো লাগবে। আর মানে এরকমভাবে গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছিলাম। আর হচ্ছে ইরফান পিছন থেকে ভিডিও করছিল, ঠিক আছে। তো আমি অবশ্য অনেক লেটই বেরোচ্ছিলাম মানে লাস্টের দিকে। মানে জায়গাটা প্রপার ভালোভাবে ঘুরে দেখতে হবে না, যে টাকা পয়সা দিইনি, ফ্রিতেই অবশ্য এন্ট্রি নিয়েছি। তো ফ্রিতে জিনিস একটু বেশি ভালো লাগে, এটা অবশ্য দেখবে। তো এই জায়গাটা হচ্ছে কোন জায়গায়, সেটাও তোমাদের একটা কোশ্চেন স্বাভাবিক থাকতেই পারে। এই জায়গাটা হচ্ছে মানে বসিরহাটের ভেবিয়া চৌমাথা থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে এই জায়গাটা। তো ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এখন যাব শ্বশুরবাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে প্রচুর খাওয়া দাওয়ার এইসব মানে আয়োজন করা আছে। বাবা, এ তো দেশি গ্যাং। হ্যাঁ, তো যাই হোক, শ্বশুরবাড়িতে এখন বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, ওই জন্য সকাল বেরিয়ে পড়লাম আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো চলো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ।